গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আবার রান্নাঘরে একটা নতুন ভিডিওর সঙ্গে। তার আগে থেকেই ছেলে রান্নাঘরের মধ্যে এই যে পাউরুটি সেকছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন আমার ছেলে অনেকটাই বড় হয়ে গেছে, আমার হাতের কাজ অনেক কিছু করছে। আমার কাজটা করছে না, কিন্তু নিজে খাবে যে সেটা কিন্তু করে নিতে পারছে, এটাই আমার কাছে অনেক। এই যে আমার ছেলে রান্নাঘরে আসছে, করছে, আমি এটাতেই ভীষণ খুশি। আর তোমাদের কার কার বাচ্চারা এইভাবে মাদের হেল্প করে আমাকে অবশ্যই জানাবে। তো সবাই বলে মেয়েরা নাকি হাতের কাজ করে মাদের, আমার কিন্তু আমার ছেলেও করছে। কখনো হয়তো চা বানিয়ে দেয়, ম্যাগি করে দেয়, নিজেই খায় করে, তবু তো দেয়, চাটা আমাকে বানিয়ে দেয়, কিংবা ওর দাদুকেও করে দেয়। আর দেখো আজকে কি কি খাচ্ছে ওই টিফিনে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো স্যান্ডউইচ খাওয়ার জন্য আমি ব্রেডের মধ্যে জেম লাগিয়ে দিচ্ছি, জেম দিয়ে ভালো করে। আর আজকে তো শনিবার, তো পেঁয়াজ দিব না, তো শসা, পনির আর হচ্ছে টমেটো একটা কেটে নিয়েছি। আর স্যান্ডউইচ আর দুধ আর কলা খাবে। তো সবটাই তোমাদেরকে এখন দেখালাম না, কারণ আমার বাইরে নোংরার গাড়ি চলে এসেছে নোংরা নেওয়ার জন্য, সেখানে আমি যাব নোংরা ফেলতে। তো খুব তাড়াতাড়ি করে ওকে স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি। আর ওও খুব তাড়া করছে, ওকে খিদা পেয়ে গেছে। তো ও ভিডিওটাও ঠিক করে করছে না, তোমরা দেখতেই পাচ্ছ কেমন কেমন করে ভিডিওটা করছে। তবু এই যে আমার একটু ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি এখানে স্যান্ডউইচটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাকেও খুব ভালো লাগছে। আর আমার ছেলে যে এতটা তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে কোনো করবো, এইবার কিন্তু প্রথম করছে, কোনো দিনও করেনি। আবার কালকে বলছে আমাকে যে মা আমি কালকে পোহা করব, তুমি আমাকে পোহা কীভাবে বানাবো ওটা তুমি আমাকে দেখিয়ে দিবা। তো তুমি যদি কোনো দিন যদি বাড়িতে না থাকো, তাহলে আমি নিজে থেকে করে খেতে তো পারবো। তো এটা শুনেই আমাকে ভীষণ আনন্দ হচ্ছিলো, কারণ ওর বাবা কোনো দিন রান্নাঘরের মধ্যে ঢুকতে চায় না। আমার অসুখ হলেও পরেও কিন্তু আমাকে নিজে থেকে উঠেই করতে হয়। না হলে ওর বাবা করলে পরে কী করে, ডাল ভাত আলু সিদ্ধ, আর না হলে খিচুড়ি করে দেয়। কিন্তু ওর বাবা খুব একটা রান্নাঘরের মধ্যে রান্না করতে আসে না। তো কার কার ভালো লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবে। এখান